নমস্কার, আমি মনীষা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব সামুদ্রিক চাঁদা মাছের ঝাল রেসিপি। খুব সহজ এবং চটজলদি, আর খেতেও হয় দুর্দান্ত। তাহলে চলুন দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমি দুটো চাঁদা মাছ নিয়ে নিয়েছি এবং চাঁদা মাছগুলো বড় বড় বলে দু টুকরো করে কেটে নিয়েছি। আর দেখুন আমার লাগবে কুচনো পেঁয়াজ আর টমেটো। দেখুন আমি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে তেল আমার গরম হয়ে গেছে। আমি মাছগুলোকেও দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে দু পিঠ ফ্রাই করে নেব এবং দেখুন আমার ফ্রাই হয়েও গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। আর দেখুন আমার লাগবে কালো জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো, আদা রসুন পেস্ট, কুচিয়ে রাখা টমেটো, পেঁয়াজ আর একটু আমার একটা ভাজা মশলা, জিরে ধনে সব মশলা করা থাকে ওইটা। দেখুন আমার কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি মাছগুলোকে তুলে নেব একে একে। আমার ওই মাছ ভাজার তেলেই, আমার এই তেলের মধ্যেই পুরো রান্নাটা হবে। দেখুন আমি দিয়ে দিলাম কালো জিরে। কালো জিরেটা হালকা একটু ফ্রাই করে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য একটু আদা রসুন পেস্ট। দেখুন আদা রসুনটাও খানিকক্ষণ ভাজার পর এবারে আমি দিয়ে দিলাম কুচিয়ে রাখা টমেটো আর পেঁয়াজটা। আমি কিন্তু টমেটো এখানে দুটো মিডিয়াম সাইজের টমেটো ইউজ করছি, একটু বেশি টমেটো দিয়েছি গ্রেভিটা যাতে ভালো হয়। আর একটু শীতের টমেটো, হালকা টক টক ফ্লেভার আসবে, দিলে মাছটা খেতে খুব ভালো লাগে তাই। আর দেখুন আমি টমেটোটাকে গলে যাওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন লবণ দেওয়ার কিছুক্ষণ পরে টমেটোটা কত সুন্দর তেলের মধ্যে গলে গেল। এবারে আমি ভাজা মশলাটা দিয়ে দিলাম, ধনে জিরে, যেটা আমি বাড়িতে ভাজা করে রাখি, ওই মশলাটা দিয়ে দিলাম। এবারে আমি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। আমার কাছে কাঁচা লঙ্কা ছিল না তাই আমি লঙ্কা গুঁড়ো ইউজ করলাম। এবারে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি ইলেকট্রিক কেটলি থেকে, দিয়ে আর সামান্য 1 মিনিটের মতো কষিয়ে নেব। দেখুন আমার কিন্তু মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি আমার পরিমাপ মতো জল দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জলটা ফুটে এসছে, গ্রেভিটা। এবারে আমি আরও একটু লবণ দিয়ে দেব, আমার লবণ দরকার ছিল তাই, এবং আরও একটু জলও দিয়ে দিলাম। আপনাদের যার যেমন গ্রেভি পছন্দ সে সেই অনুযায়ী দেবেন। এবারে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব গ্রেভিটার উপরে। এবারে আমি বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেব, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে আমি বেশ কিছুক্ষণের মধ্যে ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের মতো, যাতে গ্রেভিটা মাছের মধ্যে ভালোভাবে অ্যাবজর্ব করে। তার জন্য আমি 5 মিনিটের মতো দেখুন ঢাকনা দিয়ে দেব। দেখুন 5 মিনিট পরে আসছি, আমার কিন্তু পুরো মাছের ঝালটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবং দেখতে পাচ্ছেন তেলও উপরে ভেসে এসছে।
দেখুন আপনাদের সামনে আমি গ্যাসটাও অফ করে দিলাম। আমার কিন্তু রান্নাটা পুরো কমপ্লিট। আমার এই সহজ রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। আজ এই অবধি।